দিল্লির কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, যার মধ্যে সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত শেষ স্থাপত্যটি অন্যতম, যা আজও মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগকে প্রতিচ্ছবিত করে। হাই, আমি পূর্বা। আজ আমরা চলে এসেছি সম্রাট শাহজাহানের সৃষ্ট শেষ এবং বিশেষ ভাস্কর্য জামা মসজিদ দর্শনে। এখন আমরা লালকেল্লার থেকে জামা মসজিদের দিকে যেতে শুরু করেছি। আমরা কিন্তু মেট্রো করেই যেতাম, কিন্তু মেট্রো লাইনে এখন প্রচুর ভিড়। আজকে সানডে, সেই জন্য দেখুন লালকেল্লা দেখা যাচ্ছে দূরে। সেই জন্য আমরা টোটো করে যাওয়া ঠিক করলাম। টোটোতে 40 টাকা ভাড়া নেবে জামা মসজিদ যাওয়ার জন্য। এটা জামা মসজিদের মেট্রো স্টেশন। জামা মসজিদ আসতে গেলে কিন্তু আপনারা এই মেট্রো করে আসতে পারেন। জামা মসজিদ কিন্তু ওল্ড দিল্লিতে অবস্থিত, ওই জন্য দেখুন কত ক্রাউডেড এরিয়া। আর এখন উইকেন্ডে এসছি আমরা, আজকে রবিবার, তো সেই জন্য কিন্তু আরও ভিড়। লালকেল্লা থেকে এইটুকু আসতেই আমাদের কত টাইম লেগে গেল। প্রচুর ক্রাউড কিন্তু এই জায়গাটাতে। এটা হচ্ছে জামা মসজিদের গেট নাম্বার 1। তো আমরা কিন্তু জামা মসজিদ চলে এসেছি। সম্রাট শাহজাহান চেয়েছিলেন তার আল্লাহর দরবার এমন হবে যাতে তার মেঝে হবে তার লালকেল্লার সিংহাসনের চূড়ার থেকেও ওপরে। আর তার এই ভাবনার ফলস্বরূপ লালকেল্লার সামনে অবস্থিত হোজলা পাহাড়ে তৈরি হয় জামা মসজিদ, যা তখন নাম ছিল মসজিদে জাহানামা, যার অর্থ পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ। পরে এখানে জুম্মার নামাজ পাঠ হওয়ার কারণে স্থানীয় লোকেদের কর্তৃক এর নাম হয় জামা মসজিদ বা জুম্বা মসজিদ। আশি মিটার লম্বা এবং 27 মিটার চওড়া এই সুবিশাল মসজিদটির নির্মাণ কার্য শুরু হয় 1644 সালের 6ই সেপ্টেম্বর। প্রায় 5000 শ্রমিকের দিন রাত কঠোর পরিশ্রমের ফলেই সৃষ্টি হয় এই জামা মসজিদ। লাল বেলে পাথর এবং সাদা কালো মার্বেল পাথর দিয়ে তৈরি এই সুবিশাল মসজিদটি যেরকমই বিশাল, তেমনি এর শিল্পকলাও দেখবার মতো। এখানে মুসলিম শিল্পকলার পাশাপাশি হিন্দু ও জৈন শিল্পকলাও চোখে পড়ে। 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দুই পাশে 41 মিটার উঁচু 2টি মিনার রয়েছে এবং এর মেঝেতে সাদা মার্বেল পাথরের ওপর কালো মার্বেল পাথর দিয়ে মুসলিমদের নামাজের চাটাইয়ের মতো প্রায় 899টি বক্স করা আছে। এখানে প্রায় একসাথে 25,000 লোক নামাজ পড়তে পারেন। এই মসজিদটি নির্মাণে তখনকার দিনে খরচ পড়েছিল প্রায় 10 লক্ষ টাকা। এর মুখ্য প্রবেশদ্বার দিল্লির লালকেল্লার পূর্ব দিকে অবস্থিত এবং এর ভেতরে যে প্রার্থনা গৃহটি আছে তারও আবার 11টি প্রবেশদ্বার আছে, যার মধ্যে মাঝেরটি সব থেকে বড়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এই বিশাল ইমারতটি তৈরিতে তখনকার দিনে কোনো লোহার রড বা সিমেন্ট ব্যবহৃত হয়নি, অথচ এটি আজও নিজের জায়গায় টিকে রয়েছে। সম্রাট শাহজাহানের স্বপ্নের এই মসজিদের ইমামও ছিলেন একজন বিশেষ ব্যক্তিত্ব। তিনি ছিলেন সুদূর উজবেকিস্তানের বুখারি শহরের বাসিন্দা সৈয়দ আব্দুল গফুর শাহ। তার ইমামিতেই 1656 সালের 23শে জুলাই জামা মসজিদে প্রথম নামাজ আদা করা হয়। সম্রাট সপরিবারে সেই দিনই প্রথম এই মসজিদে নামাজ আদা করেন এবং তখন থেকেই তার বংশধরেরা একের পর এক ইমাম রূপে নির্বাচিত হয়ে আসছেন। সম্রাট শাহজাহানের শাহজাহানাবাগ, যা এখন পুরনো দিল্লি নামে পরিচিত, সেইখানে তৈরি এই জামা মসজিদের সামনে রয়েছে দিল্লির সবথেকে পুরনো মার্কেট চাঁদনি চক।
এই মসজিদটি ভূমির থেকে প্রায় 5 ফুট উঁচুতে তৈরি করা, সেই জন্য এই এলাকার যে কোনো দিক থেকেই এর প্রবেশদ্বার পরিষ্কার দেখতে পাওয়া যায়। আপনারা যারা দিল্লিতে ঘুরতে আসবেন তারা কিন্তু জামা মসজিদে অবশ্যই আসবেন। এখানের কোনো প্রবেশ মূল্য নেই, আর এটি সারাদিনই খোলা, সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1:30টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। তবে এর পরেও এখানে পুরুষেরা প্রবেশ করতে পারে, তবে স্ত্রীদের জন্য 6:30টার পরে এই মসজিদ বন্ধ। একাধারে যেমন জামা মসজিদ, অপর ধারে চাঁদনি চক, আর তার সাথে দিল্লির বিখ্যাত স্ট্রিট ফুড, সব মিলিয়ে এই পুরানা দিল্লি হয়ে উঠেছে এক আনন্দের সমাহার। লালকেল্লার সামনে থেকে অটো করে খুব স্বল্প খরচেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই জামা মসজিদ বা পুরানা দিল্লি এলাকায়। এখানে যারা এসছেন বা যারা আসবেন মনে করছেন, তাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।